আসসালামু আলাইকুম। ফাতিমা হানান ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার আজকের আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কী ছিল। তো প্রথমে লাইক দেওয়ার কথা বলছি, জানি না আমাকে কেন জানি সবাই কেউ লাইক দিতে চায় না, ওই জন্য বললাম প্লিজ একটা লাইক দিবেন। তো এখানে আমি সেমাই রান্না করছি। তো সেমাইটা কিন্তু এটা কিন্তু ঈদের তৃতীয় দিনের ভিডিও ছিল ব্লগ আর কি। তো এখানে সেমাই আসলে শুকনো সেমাই রান্না করলে না আমার বাচ্চারা খেতে চায় না, তো ওই জন্য আমি দুধ দিয়ে রান্না করছি। বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবে তো অবশ্যই দিতে হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চা শুকনো খেতে চায় না। তো এখানে দুধ দিয়ে একবারে নরম হলে কিন্তু খাবে না আর কি, যেরকম ওরা পছন্দ করে সেরকমভাবে ওদেরকে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলে নিই যে আপুরা আমাকে আর কি সাবস্ক্রাইব করেন প্লিজ। আসলে আমার এখানে ভিডিওতে এখানে নিচে আর কি ভিডিও নিচে কমেন্টগুলো করবেন না, সাবস্ক্রাইব করলাম বা বন্ধু হলাম এটার জন্য তো অবশ্যই কমিউনিটি আছে তাই না, ওখানে আসবেন, ওখানে আসা সাবস্ক্রাইব আর বন্ধুগুলো বলতে হবে না যে এইগুলো লিখবেন, যে কমিউনিটিতে এসে আপনারা বলবেন যে আপু ভালোবাসা রেখে গেলাম, এতটুকুতে হবে, এতটুকুতেই আমি আপনাদের চ্যানেলে চলে যাব। এখন যে খানাটা দেখছেন এটা কিন্তু আমাদের জন্য সৌদির বাসা থেকে দিয়েছিল। তো এখানে ওরা কিন্তু আগে অনেক বড় বড় প্লেটে অনেক খাবার দিত, অনেক সাজগুজ করে খাবার দিত। তো আমরা আসলে এত খাবার তো খেতে পারি না, অনেক খাবার কিন্তু ফেলে দেওয়া হয়, সেই জন্য এখন এই যে দেখলেন যে ছোটো এটাতে দিয়েছে। তো আমার বাচ্চা কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ ওদের খাবারগুলো অনেক পছন্দ করে। তো ওই খাবারগুলো না আসলে মজা, কিন্তু একটু ঝাল টাল মশলা কম থাকে তো তো ভালোই লাগে, কিন্তু আমার ছেলে একটু বেশি পছন্দ করে যেহেতু ওর জন্ম থেকে এখানেই ওদের খাবারগুলো বেশি খেয়ে থাকে। তো আরেকটা কথা, আরেকটা আর কি দুইটা আপু, তো দুইটা আপু সবসময় আমার ভিডিওটা দেখে। তো একটা হচ্ছে ঢাকার আপু, উনি মনে হয় কোন দেশে থাকে ওটা সঠিক আমার মনে পড়তেছে না। তো আরেকটা হচ্ছে ইন্ডিয়ান আপু, ওনারা কিন্তু সবসময় রেগুলার আমার ভিডিও দেখে। তো আপু আপনারা প্লিজ একটু কমিউনিটিতে আসবেন। ইন্ডিয়ান আপুটার নাম মনে পড়তেছে না, তো বাংলাদেশ আপুর নাম হচ্ছে শাহনাজ কুকিং ব্লগ হবে। তো একবার না কমিউনিটিতে আসলে আমার জন্য ভালো হয়, আপনারা যেহেতু সবসময় আমার ভিডিওটা দেখেন তো আপনাদের চ্যানেলে না গেলে তো বেশি আমার সমস্যা হবে, এটা নিজের কাছেও খারাপ লাগে বা ইউটিউবেও এটা আসলে মেনে নেবে না। তো আপনারা একবার যদি কমিউনিটিতে আসেন তাহলে কিন্তু সহজভাবে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি, তো এটা আর কি আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য তো ভালো তাই না। তো একবার আর কি আমার কমিউনিটিতে আসবেন, তো আমি আপনাদের চ্যানেলে চলে যাব আর কি। আমার আজকের বয়সটা দিতে অনেকটা সমস্যা হচ্ছে, আমার একটু শরীরটা আসলে খারাপ লাগতেছে, আর এটা দুপুরবেলা বয়স দিচ্ছি তো ওই জন্য অনেকটা মানে বয়স দিচ্ছি আর ডিলিট করে দিতেছি, মানে নিজেরও অজান্তে ভুলে আবার অনেকবার ভিডিও এডিট করতেছি আবারও ডিলিট করে দিতেছি। তো আসলে ভিডিওগুলো না একটু সুন্দর করে যে এডিট করব বা একটু সুন্দর করে ভিডিওগুলো করব ওরকম কিন্তু আসলে পাচ্ছি না, চেষ্টাগুলো হচ্ছে না। তো আর ওই যে ভিডিও করা আর কি, যে পানির কাজগুলো ক্যামেরা ধরে ভিডিওগুলো করা এগুলো আসলে অনেকটা রিস্কিও হয়ে যায়, মোবাইল নিয়ে পানির কাজগুলো করা। যে আপুরা সবসময় এগুলো দেখায় ওরা জানে যেগুলো কত কষ্ট আর কতটা রিস্ক সবসময় এভাবে দেখানো। তো আজকে আর কি ডাটা রান্না করব রুই মাছ দিয়ে। তো এখানে টমেটো দিব। তো ডাটাগুলো আমি একটু লম্বা লম্বা করেছি, কেননা একটু লম্বা হইলে না সিদ্ধ হয় তাড়াতাড়ি, ছোটো হইলে সিদ্ধ হতে চায় না। তো বাচ্চারা একটু মাঝে মাঝে আর কি খায়, সবসময় খায় না, তো ওই জন্য একটু লম্বা করে নিয়েছি। আর রুই মাছগুলো এখন আমি সিজার দিয়ে কেটে নেব। তো আমি কিন্তু সবসময় সিজার দিয়ে এভাবেই কেটে থাকি রুই মাছগুলো, সিজার বা ছুরি এগুলো দিয়ে কিন্তু কাজ করতে আমার কাছে ভালো লাগে। বটি যেহেতু আমার কাছে নাই, আর বটি দিয়ে আমি এখন কাজ করতে পারি না, আমার অনেকটা ভয় লাগে যেহেতু ছোটো বাচ্চা আছে। আসলে শরীর বা খারাপ লাগলে না কিছুই ভালো লাগে না, শরীর আর মন, শরীর খারাপ লাগলে তো মনটাও খারাপ থাকে। আর কি বলবো, আর এই শরীর খারাপ আর মন খারাপ এগুলো আর আসলে বলাও যায় না। তো অবশ্যই মনটা যদি ভালো থাকে তাহলে শরীরটাও মানে একটু মনের জোর দিয়ে আর কি কাজকাম করা যায়। তো শরীর খারাপ থাকলে মনটাও তো বেশি খারাপ হয়ে যায়। তো এভাবে আমি ভালোভাবে এগুলো ধুয়ে মাছগুলো বেজে তারপর আর কি রান্না করব। তো এখন আমি লবণ দিয়ে ভালোভাবে এগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপরে আর কি মশলা দিয়ে তারপরে আর কি ভাজার জন্য। তো এখন এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নেব। না হলে ওই যে এখানে রুই মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসে, তো তো বাংলাদেশ বা বার্মা অনেক ইন্ডিয়ান অন্যান্য দেশ থেকে নিয়ে আসে, তো এগুলো ফ্রিজে থাকে অনেকটা গন্ধ করে। তো ভালোভাবে আর কি ধুইতে হয়, ভালোভাবে পরিষ্কার করতে হয়। তো এই যে এখানে আমি করলা ভাজি করব, করলা ভাজি কিন্তু আমি হাতে মেখে করি। তো এখানে আমি লবণ, তারপর হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ পাউডার, যেহেতু আমরা কাঁচামরিচ কম খাই, বাচ্চারা খেতে পারে না,
তো এটা গোলমরিচ পাউডার, তারপর হচ্ছে হলুদ, আর এখানে একটু কিন্তু ধইনা দিব। ধইনা দিয়ে তারপরে কিন্তু আমি হাতে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে কিন্তু আমি ভাজিটা করি। এভাবে কিন্তু ভাজি অনেকটা মজা হয়। অনেকে হয়তো হাসবেন যে এখানে ধইনা পাউডার দেয়, হ্যাঁ ধইনা পাউডার দিলে কিন্তু অনেকটা গ্রান হয় বা মজা হয়। এটা আমি রাখবো না, রাখলে কিন্তু তিতো হয়ে যাবে। আমি সাথে সাথে ভাজিটি করে নেব। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তো হাতে মাখিয়ে আর কি আমি বসিয়ে দেবো। এখন আমি এটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে তারপরে কিন্তু আমি এটা ভাজি করে নেব। তো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো এভাবে না হাত দিয়ে মাখিয়ে যে কোনো খাবার কিন্তু রান্না করলে অনেকটা মজা হয়। এটার মজাটাই কিন্তু অন্যরকম থাকে, কেননা হাত দিয়ে মাখাইলে প্রতিটা মশলা কিন্তু ওই ইয়ার ভিতরে, সবজির ভিতরে ঢুকে, মাছ মাংস যেটাই হোক ওইগুলোর ভিতরে কিন্তু ঢুকে। আর সবজিটা এগুলো দেওয়ার পরে আপনি যদি উপরে যদি মশলাগুলো ছিটিয়ে দেন, ওটা কিন্তু অনেকটা সময় লাগে এগুলোর ভিতরে আর কি ঢুকতে, মশলা সবজির ভিতরে। তো আসলে যে যেভাবেই রান্না করুক না কেন, যার হাতের রান্না যেভাবে আর কি মজা হয়, যার কাছে যেভাবে ভালো লাগে, তো এভাবে আর কি আমার একবার আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন। তো আমি জানি আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে। অনেক ভাইয়েরাও দেখি যে রান্না করে, কুকিং চ্যানেলের অনেক ভাইয়েদেরকে দেখি। তো এখানে আর বলার আর কিছু নাই, আসলে যার যেভাবে রান্না করতে ভালো লাগে, যে যেভাবে পছন্দ করে সেইটাই। তো পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু সবসময় ছোটো হাঁড়িতেই কিন্তু রান্না করি, মানে আমাদের যতটুকু আর কি প্রয়োজন হয়। মাঝে মাঝে এগুলো কিন্তু খাওয়া হয় না। আমার বাচ্চারাও ভাত এতটা পছন্দ করে না, তো আমিও কিন্তু খুব কমই পছন্দ করি। তো ওই যে পাশের চুলায় কিন্তু আমি রুই মাছগুলো ভেজে নিতেছি, তো এগুলো ভেজে পরে রান্না করব। তো দুই চুলাই না একটু তাড়াতাড়ি, হয়তো আমার একটা চুলা না নষ্ট হয়ে গেছে, একটা অনেক আগে থেকেই খারাপ। ওই যে পাশে যেটা দেখতেছেন ওটা কিন্তু খারাপ, ওটা ভালো না, তো ওটা দ্বারা আমি রান্না করতে পারি না। তো এখন আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে ভালোভাবে নাড়া দিয়ে দিতেছি। ভালোভাবে নাড়া দিয়ে তারপরে আর কি আমি ডাঁটাগুলো দিয়ে দিব। আসলে যে যেভাবে রান্না করে, রান্না যেভাবেই হোক না কেন, কিন্তু খেতে যদি মজা হয় এটাই হচ্ছে বড়। অনেকে দেখা গেলো যে কম মশলা দিয়েও রান্নাটা অনেক মজা হয়, অনেকে দেখা গেলো যে অনেক মশলা দেয় কিন্তু রান্নাটা মজা হয় না। তো এখন এটা আমি ভালোভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, একবার যাতে উপরে তেলটা বেশি আসে ওইভাবেই নেব। আগে থেকে মশলাগুলো কষাই নাই, আমি সবজির মধ্যে, আমি ডাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলাগুলো। তো এখন এটা ভালোভাবে কষাতে হবে। আপনারা মশলা যেভাবে কষান ঠিক এভাবেই কিন্তু এই ডাটাগুলো ভালোভাবে কষায় নিতে হবে, যাতে উপরে তেলটা বেশি আসে। তারপরে কিন্তু একটু ঝোল আর তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু মজা হয়, এভাবেও রান্না করলে মজা হয়, মশলা কষায় নিয়ে রান্না করলেও কিন্তু মজা হয়। তো এখন আমি এভাবেই রান্না করব। আর রান্নার কথা কি বলবো, বলছি তো যে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি। তো আমার এই যে এখানে এই ইয়ার উপরে কড়াইয়ের উপরে যে প্লেট দিয়ে দিছি, এটা দেখে আসলে কেউ কিছু মনে করবেন না। তো এখানে না কড়াইয়ের সাথে এরকম বড় বড় ঢাকনা পাওয়া যায় না, তো ওই জন্য এখন কি করব, শুধু কড়াইতে এভাবে রান্না করা যায় না, ওই জন্য বড় বড় প্লেট এইভাবে কিন্তু ঢেকে দিই, বড় বড় প্লেট দিয়ে, যেতে এগুলোর সাথে কোনো ঢাকনা পাওয়া যায় না। আর এই আমার এই যে কড়াইটা দেখতেছেন যেটাতে রান্না করতেছি, এটা কিন্তু আমার অনেক বছর হবে। আমি যখন সৌদি আরব আসছিলাম তখন কিন্তু আমি এটা নিয়েছিলাম। এখন পর্যন্ত আমার কাছে এটা আছে, আসলে এখন পর্যন্ত এটা ভালো আছে। তো শুধু শুধু এটা আমি রেখে দেবো কেন, এখানে তো শুধু শুধু আমরা যখন এখানে তো সারা জীবন থাকবো না, যখন চলে যাব তখন কিন্তু এগুলো এইভাবেই রেখে দিয়ে দিতে হবে। এখন আমি রান্নার শেষে কিন্তু ওই যে আদা আর পেঁয়াজ এটা কিন্তু খুব কম পরিমাণ, যদি প্রথমে যদি মশলা কষানোর মাধ্যমে যদি আমি এটা দিতাম, তাহলে আদা পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হইতো। বেশি দিলে এখন মানে এতটুকু পর্যন্ত রান্না শেষ পর্যায়ে দিলে একটু কম দিতে হয়, গ্রানটা বেশি হয়। আর প্রথম দিয়ে এটা দিলে কিন্তু পরে কিন্তু গ্রানটা এতটা থাকে না, ওই জন্য একটু বেশি দিতে হয়। এই যে আমার রান্নাগুলো এখানে শেষ, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে মাশাআল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছিল। বললাম না যে মশলা কম আর বেশি যে যেভাবে আর কি রান্না করে ওইটাই আর কি। ওই যে ওইটা ছিল গরুর মাংস, এটা ঈদের তৃতীয় দিনের ছিল, তো রান্না ছিল। তো ওটা আগের ঈদের দিনে রান্নাগুলো ছিল গরুর মাংস, তো আর আমি মাংস রান্না করি নাই। তো এখানে রান্না শেষ। তো রান্না শেষে কিন্তু আমি চুলাটা বেশি পরিষ্কার করতে হবে, যেহেতু চুলার মধ্যে তেল পড়েছিল। তাই এই চুলাটা কিন্তু আমার বেশ অনেক দিনের আগের, আমি যখন আসছিলাম তখনের চুলা, তো আমি আগেও বলেছিলাম। এখন আমি চুলা থেকে তেলগুলো মুছে নেব, না হলে কিন্তু পরবর্তী রান্না করতে এই তেলাক্তর ভিতরে রান্না করতে বেশি ভালো লাগবে না। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আশা করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।